এরা কাছাকাছি সময় বিয়ে করবে, এদের প্রায় কাছাকাছি সময় সবার বাচ্চা কাচ্চা হবে, এরা প্রায় কাছাকাছি সময়ে দাদা নানা হবে। একটা রাজনৈতিক দলের জন্য এটা বিরাট দুর্বলতা। নির্বাচনে যদি যায় সেখানেও তো ইয়াং জেনারেশনের একটা পার্টিসিপেশন থাকবে, এখন তারা যেহেতু একটা দল করেছে এনসিপি। হ্যাঁ, থাকবে। তারা মানুষের অ্যাপ্রুভালের জন্যই তো যাবে, ভোট চাইবে। তাদের রাজনীতিকে কিভাবে দেখছেন? তাদের রাজনীতির একটা দুর্বলতা হচ্ছে তারা সবাই একই বয়সের, এবং একই বয়সের মানুষের একই ধরনের অভিজ্ঞতা। কেউ কাউকে আসলে সাপ্লিমেন্ট করতে পারে না, কারণ আপনি যা দেখেছেন সেও তাই দেখেছে। তার যা অভিজ্ঞতা আপনারও তাই অভিজ্ঞতা, তার যতটুকু শক্তি আপনারও ততটুকু শক্তি। আপনি একেবারে বায়োলজিক্যালি চিন্তা করেন, এরা কাছাকাছি সময় বিয়ে করবে, এদের প্রায় কাছাকাছি সময় সবার বাচ্চা কাচ্চা হবে, এরা প্রায় কাছাকাছি সময়ে দাদা নানা হবে। একটা রাজনৈতিক দলের জন্য এটা বিরাট দুর্বলতা। রাজনৈতিক দলকে বিভিন্ন বয়সের মানুষকে রাখতে হয়, যাতে করে একটা পক্ষ ব্যস্ত হলে আরেকটা পক্ষ সেই কাজটা করতে পারে, একটা পক্ষ উপদেশ দিলে আরেকটা পক্ষ সেটা এক্সিকিউট করে, একটা পক্ষ তার শারীরিক শক্তি ব্যবহার করে, একটা পক্ষ তার মানসিক শক্তি ব্যবহার করে, একটা পক্ষ তারুণ্যকে ব্যবহার করে দেশের যে সব কিছু সেটাকে বদলায়। যেমন আপনি যদি একটা 80 বছরের লোককে বলেন চলেন 2000 গাছ লাগাই, সে পারবে। কিন্তু এই 80 বছরের লোকটা বলতে পারবে কি গাছ লাগালে ভালো হয়, কোন গাছটা কি করে, গাছ বড় হলে কেমন হয়। আপনি তো গাছ বড় হইতেই দেখেন নাই। একটা গাছ আছে সেকোয়া সেম্পারভাইরেন্স, এই গাছটা হচ্ছে আমেরিকাতে হয়, অ্যামাজনের জঙ্গলে হয়, এটা পৃথিবীর সবচেয়ে লম্বা গাছগুলির তালিকা একটা। আমি সেটা দেখি নাই, আপনি দেখেছেন? দেখেন নাই। ওই গাছ, ওই এক একটা গাছের 700, 800, 850 বছর বয়স। ফলে এই গাছটা যে 850 বছর পর্যন্ত যে দেখে নাই, সে জানতোই না যে এই গাছ 850 বছর বাঁচে। বড়দের কাজ হচ্ছে এইটা, সে বলতে পারে যে এই গাছটা এত বড় হবে বাবা, এইখানে লাগাও, এই মাটিতে এই গাছ হয় না। এইটা হচ্ছে বড়দের দায়িত্ব। ফলে এই কাজটা করতে পারতো তারা দিত উপদেশ, আরেকটা দল ওই গাছ লাগিয়ে দিত। 850 বছর পরে মানুষ দেখতো যে এই গাছ কত বড় হয়েছে। আজকে যে আমরা গ্রিসের সভ্যতার কথা বলি, আজকে যে আমরা ব্রিটেনের গণতন্ত্রের কথা বলি, এটা কি আসলে? এটা 1000 বছর, 1500 বছর আগে লাগানো গাছ, বড় হয়েছে। এই জন্য এখন আমরা দেখি আর আমরা বলি কত দিনের গণতন্ত্র। কিন্তু এই যে এতদিনের গণতন্ত্র যে এইভাবে টিকিয়ে রাখতে হয়, এটা কে বলবে? এটা বলবে বড়রা, তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, আর কাজ করবে ছোটরা। ওকে, সো আপনার মনে হচ্ছে যে এই জেনারেশন নিয়ে অনেক অবজারভেশন আছে, এবং এই থাকারই কথা। কারণ আমি বহু বছর ধরে আমার পরের সব জেনারেশন নিয়ে কাজ করি। আমি এমন কোনো স্কুল নাই, কলেজ নাই যেখানে আমি গিয়ে বিতর্কের কথা বলি নাই, সহনশীলতার কথা বলি নাই, ভালোবাসার কথা বলি নাই, অন্যের মতামতকে শ্রদ্ধা করার কথা বলি নাই। আমি সব জায়গায় গিয়ে বলেছি হাত থাকতে মুখে কি, ব্যাপারটা ঠিক না। মুখ থাকতে হাতে কি, আমরা কথা বলবো। এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কি উত্তর দিতে ভয় পাচ্ছি, নাকি আপনি আমাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন? আমরা কেউ কাউকে ভয় পাচ্ছি না। আপনার সাথে আমার বয়সের ডিফারেন্স কমপক্ষে 30 বছরের, কিন্তু আমি কি আপনার প্রশ্নকে ভয় পাচ্ছি, কিংবা আপনি আমাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন না। কারণ কি? আপনি জানেন যে আমি আপনার দিকে তেড়ে আসবো না, আমিও জানি আপনি আমার দিকে তেড়ে আসবেন না। এইটা হচ্ছে ওই রাজনীতি, ওই গণতন্ত্র, ওই সংস্কৃতি, যে সংস্কৃতির মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা বলে, তারা তাদের প্রবলেম কথা দিয়ে সলভ করার চেষ্টা করে। কোনোদিনই তাদের ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুত্ব তাদের মতামতের পার্থক্যের কারণে নষ্ট হয় না। আলেকজান্ডার মনে করে যে পৃথিবী দখল করলে পৃথিবী বদলাবে, সক্রেটিস মনে করে মানুষের চরিত্র বদলালে পৃথিবী বদলাবে। সক্রেটিস আর আলেকজান্ডারকে একজন আরেকজনের শত্রু, সক্রেটিসের ডিসাইপল, আলেকজান্ডারের টিচার।